আজকে আমার দুপুরের আয়োজন ছিল লাউ দিয়ে ইলিশ মাছ। তো কেমন হয়েছে তরকারিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে একটা মজাদার নিজেদের গাছের লাউ রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার লাউগুলো কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে যে ছোটো ছোটো করে পিস করে নিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার লাউগুলো যে ধোয়া হয়ে গেছে, তারপরে যে মাছগুলো কেটে সুন্দর করে যে ইলিশ মাছগুলো কেটে নিলাম। এখন ইলিশ মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আমার ইলিশ মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। বসে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচ, দিয়ে একটু নাড়লাম। তারপর দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর একটা কথা, লাউ রান্না করলে সবসময় আপনারা হলুদ মরিচ এগুলো কম দিবেন। যত কম দেবেন তত লাউটা রান্না করলে স্বাদ হবে। এগুলোকে একটু নেড়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এর উপরে দিয়ে দেবো লাউগুলো, যেগুলো কেটে রেখেছি আগে থেকে। দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো লাউর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে লাউর ভিতরে ঢুকে আর খেতে অনেক টেস্ট হয়। আপনারা ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউটা সুন্দর কষানো হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা তরকারিতে ঝোল দিবেন। যে লাউতে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য আবার লো আঁচে রান্না করব। আমার লাউ তরকারিটা রান্না হয়ে গেছে, এর জন্য আমি দিয়ে দিলাম মাছ। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। ইলিশ মাছগুলো দেওয়া শেষ হওয়ার পর আমি আর 5 মিনিটের জন্য রেখে দিব নিবু আছে, তারপরে আমার লাউ রান্না হয়ে যাবে।